আমার হাতে ছিল দেখছা, আমি টাকা নেওয়ার পরে বেতন দেওয়ার পরে এরকম করে হাতের ছাপ নেয়, ঠিক আছে, যাতে করে আমি অস্বীকার না করতে পারি টাকা নিয়েছি ওদের কাছ থেকে, ওরা আমাকে বেতন দিয়েছে, ঠিক আছে। আপনাদের সঙ্গে এগুলো হয় না কি জানাবেন। তো আমাকে বেতন দিয়েছে আলহামদুলিল্লাহ। কোন খানকির ফোলায় জানি কইছ আমরা নাকি খাট গরম করে টাকা ইনকাম করি, কমেন্ট করছো যে তোর গালে মারি, তোর 14 গোষ্ঠীর গালে মারি, এই যে এটা দিয়া টাস 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 করে, বুঝলি, তোর 14 গোষ্ঠীর গালে মারি। তোর যদি পাইতাম মাগির ফোলাইসকা, তুই মনে কর আমার শরীরের যত রাগ ছিল তোর উঠে দামও যাইতাম। রাতের 12টা বাজে এখনও কাজ করি, চোরের ঘরে চোর, খানকির ছেলে। আমরা খাট গরম করে টাকা ইনকাম করি, কফিলের ফোলাদের সঙ্গে থাকি, তোর মায়ে থাকে, তোর বোনে থাকে, তোর 14 গোষ্ঠী থাকে। তোর যদি পাইতাম না এই জুতাটা দিয়ে মনে কর টাস টাস করে এখন তোর 14 গোষ্ঠীর কপালে মারতে পারতাম, আমার শরীরের রাগ যত আছে সব মজাইতাম। যেই খানকির ফলায় কমেন্ট করছো তোর গালে মারি, দেখ তোর গালে মারি, তোর 14 গোষ্ঠীর গালে, তোর 14 গোষ্ঠীর গালে মারি, তোর 14 গোষ্ঠীর গালে মারলাম, তোর কপালেও মারলাম টাস 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 করে। আর জিন্দিগিতে যদি খারাপ কমেন্ট করস না, এই জুতাটা দেখে রাখ, ওদিনকে কি জানি এই খানকির ছেলে এখন এগুলা ধুইতে দিছে, ধুইয়া গোছায় রাখতে হবে, এগুলা শীতের কাপড়, এগুলো আর পরবে না, ঠিক আছে, গরম পড়ে গেছে বাংলাদেশের মতন। আর এই রুম এখন পরিষ্কার করবো, এই যে দেখছ এগুলা তোরা কোন আম্মাই পরিষ্কার করে রে, একটু জানাইস তো তোর কোন আম্মাই পরিষ্কার করে। এই যে ময়লা এর ভিতরে তোর চাপ দিয়ে ধরতাম, কুত্তার ঘরে কুত্তা, এগুলা তোর মায় করবো, এই বিশাল বড় বাড়ির কাজ তোর মায় করবো। এই খানকির ছেলেরা, এই রেন্ডি মাগির ফুলারা, যে এখানে বাথরুম। ভিডিওর শুরুতে এতক্ষণ যেই কথাগুলো শুনেছেন এই কথাগুলো সবার উদ্দেশ্যে ছিল না, কিছু অমানুষদের উদ্দেশ্যে ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আপনারাই বিবেচনা করবেন, আমার যে সকল ভাই বোন এই সমাজে মানবিক দিকে নিয়ে কাজ করেন, মানবতা দিয়ে কাজ করেন, তারা শুধু একটা করে কমেন্ট করে যাবেন। ও যেই কমেন্টটা লিখেছে বা যেই লেখাটা লিখেছে, আমাকে একটা মেসেজ দিয়েছে, আমাকে দিচ্ছে বা আরেকজনকে দিচ্ছে, প্রবাসী মেয়েদেরকে দিচ্ছে। তো এইটা কি ওর জন্য ঠিক হয়েছে নাকি আপনি জানাবেন। ওকে কি আমি জুতা দা পিটাইছি, এটা আমার জন্য ঠিক হয়েছে কিনা সেটাও জানাবেন। আমরা প্রবাসে যে সকল মেয়েরা আছি দিন রাত 24 ঘন্টা একাকার করে কাজ করছি, ঠিক আছে। এই যে দেখছেন না ভিডিওতে স্ক্রিনে আপনাদেরকে, এগুলো তো আর ফ্যাক কোনো জিনিস না, এগুলো ফ্যাক কেউ বানাইতে পারবে না, ঠিক আছে। এগুলো এডিটিং করেও সম্ভব না, এগুলো কিন্তু রিয়েল কাজ আমরা করছি, একটার পর একটা একটার পর একটা কাজ করেই যাচ্ছি। বসার টাইমটুকু দেয় না, খাবারের টাইমটুকু দেয় না, এমনও দিন যায় আমরা না খেয়ে থাকি যে সকল বোনেরা প্রবাসে আছি। তো কেন বুঝেন না আমাদের কষ্টগুলা। আমি আমার প্রবাসী সকল বোনদেরকে, সকল ভাইদেরকে রিকোয়েস্ট করব এই ভিডিওটা সর্বোচ্চ দিয়ে শেয়ার করবেন, যাতে করে ওরে একটা বিচারের আওতায় নেওয়া হয়। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে এই বিদেশে পাঠিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নিয়ে কথা বলেন, আমাদেরকে সম্মান দেন, প্রবাসী মেয়েদেরকে নিয়ে গর্ববোধ করেন সে। আর সেই জায়গায় তোরা এই যে কিছু অমানুষেরা, কিছু কুকুরের বাচ্চারা প্রবাসী বোনদেরকে ছোট করে দেখো, তোদেরকে আসলে জুতা দিয়ে পিটানোটা আমার মনে হয় একটু কম হয়ে গেছে। আমি যদি পারতাম সরাসরি তোকে একদম টয়লেটে, ওই যে মানুষ হাগুমুতু কইরা থুই আসে না, সেইখানে নিয়ে মনে কর তোরে আধা ঘন্টা ধরে রাখতে পারতাম, তাহলে আমার শরীরের রাগটা কমতো, ঠিক আছে। তো যেই সকল মানুষ এই ধরনের মনোশক্তি নিয়ে আছেন, নিজের স্বার্থের জন্য হুটহাট করে একটা ভিডিও বানায় ফেলান, হুটহাট করে একটা কমেন্ট করে ফেলান, প্রবাসী মেয়েরা ভালো না, প্রবাসী মেয়েরা ভালো না। আরে ভাই, প্রবাসী মেয়েরা করছেটা কি সেটা বলবি তো। আজ পর্যন্ত কেউ হাতে নাতে ধরেছে? কেউ দেখেছে? যতগুলো ভিডিও অনলাইনে গিয়েছে সেগুলো সব অভিনয় করার, আমার বাংলাদেশি মানুষেরাই অভিনয় করেছে। কিছু মানুষ, আমি বলেছিলাম না, কিছু মানুষ হচ্ছে প্রবাসী মেয়েরা থাকুক, লাখ লাখ টাকা ইনকাম করুক, বাড়ি গাড়ি করে ফেলুক, এগুলো হচ্ছে ওদের সহ্য হয় না। ওরা সারা জীবন ভিক্ষা করে খাবে, ওদের মতো আমরা কেন ভিক্ষা করে খাচ্ছি না? ওদের বাপ মা হচ্ছে মানুষের কাছে হাত পাচ্ছে, শরীর বিক্রি করছে বাংলাদেশে বসে, আমরা কেন সেটা করতে পারি না? ভাই, আমরা তো সেই ফ্যামিলির মেয়ে না, আমরা পরিশ্রম করে খাওয়ার একটা মেয়ে, আমরা পরিশ্রম করা শিখেছি।
আল্লাহ রাসূল বলেছেন করোনা ভিক্ষা, ভিক্ষা করে আমরা খাচ্ছি না, আমরা পরিশ্রম করছি, তাই না? যেখানে কোরআনে হাদিসে হাজারবার বলা হয়েছে ভিক্ষা করা নিষেধ, ভিক্ষা করা হারাম, সেখানে আমাদেরকে কেন আপনারা বলেন ভিক্ষা করে খান, ভিক্ষা করে খান, পরবাসে আসতে হবে কেন? আর ভাই আমি তো ভিক্ষা করে খাবো না, যেখানে আমার রাসূলের ওয়াদা আছে ভিক্ষা করে খাওয়া হারাম, সেই জায়গায় আমি আমার শরীরের শ্রম দিয়ে কষ্ট করে আমার বাবা মা, আমার পরিবার, আমার সন্তান, আমার দেশ, আমার সোনার বাংলাদেশকে ত্যাগ করে এসে আমি দিনের পর দিন পরিশ্রম করে যাচ্ছি, সেখানে এটা কি আমার অন্যায়? সেই জন্য আপনারা এই ধরনের কমেন্ট করতে পারেন। যাই হোক, এতক্ষণ এই ছেলেটাকে নিয়ে কথা বলেছি, এখন আপনারাই বিবেচনা করবেন। এখানে আমি রান্নাবান্না করছি, কি করছি সেগুলো তো দেখছেন, এগুলা গোলগুলা বানাই, সৌদি আরবের গেমা, সৌদি আরবের ভাষায় গেমাত বলা হয়, আমাদের বাংলা ভাষায় গুলগুলা বলা হয়। এখানে আমি কি দিয়েছি, খামিরে, বেকিং পাউডার, চিনি, লবণ দিয়েছি, তাই না? তো আমি আসলে কাজ নিয়ে বেশি একটা কথা বলি না, আমি হচ্ছি প্রতিবাদী একটা মেয়ে, মানে আমার প্রতিবাদ করতে ভীষণ ভালো লাগে। এই কমেন্টটা আমাকে করুক বা আরেকজনকে করুক সেটা দেখার বিষয় নেই, কিন্তু এই ধরনের কমেন্ট, এই ধরনের কমেন্টস কেন করবে আমার সেটা জানার উচিত। আমার কথায় কাজে হয়তো কোনো ভুল থাকতে পারে, সবাই আমাকে ক্ষমা করবেন। আর আমি অত শিক্ষিত মেয়েও না, অত গুছায়া গাছায়া সুন্দর করে কথা বলবো, ঠিক আছে? আমি একটা ভিডিওতে বলেছিলাম শিক্ষিত গোড়ায়ও কিন্তু কিছু কিছু সময় অশিক্ষিত গরুর গাছটা আছে না, সেটা কিন্তু খায়, সেটা কিন্তু খায়। তো আমিও একটা অশিক্ষিত মেয়ে, পরবাসে আসছি, মাসে টাকা ইনকাম করছি, সেগুলো দেখে কিছু কিছু মানুষের, শুধু আমার বেলায় না, পরবাসী সকল বোনদের টাকা পয়সা দেখলে, সোনাদানা দেখলে, বাড়িঘর দেখলে আপনার পাশের বাড়ির মানুষটা জ্বলে পড়বে সবার আগে, ঠিক আছে? আপনার পাশে যেই লোকটা আছে না, যেই লোকটা আপনার সঙ্গে 24 ঘন্টা কথা বলে, আপনার বন্ধু বলেন, আপনার বান্ধবী বলেন, আপনার বোনের আত্মীয় বলেন, বোনের শ্বশুর বাড়ির লোকজন বলেন, তারা হচ্ছে আপনাকে ভীষণ ছোট করে দেখবে, ঠিক আছে? ছোট করে দেখে। তো তোমাদের ছোটতে আমাদের কিচ্ছু আসে যায় না, তোমাদের গালে না প্রত্যেক দিন সকাল বিকাল জুতা মারতে পারতাম, তাহলে তোমরা ঠিক হয়ে যাইতে পারতা, তোমাদের মানসশক্ত ঠিক হয়ে যেত, মনসশক্ত যেটা সেটা ঠিক হয়ে যেত, ঠিক আছে? একটা মেয়ে নিজের দেশকে ত্যাগ করছে, নিজের সন্তানরা, বুকের সন্তানটাকে রেখে এইখানে এসে দিনের পর দিন পরিশ্রম করছে, যেই জায়গায় তোমরা সেই মেয়েটাকে চেলুট দিবা, সেই মেয়েটাকে নিয়ে তোমরা গর্ব করবা, সেই জায়গায় কি করো, পিন দাও, পিন। ও অমুকের বইনে বাসায় কাজ করে ভাত খায়, অমুকে এইটা করে, আরে কাজ করে ভাত খায়, চুরি তো করছে না, তোমার মতো তো শরীর বিক্রি করছে না, ওই পোলার সঙ্গে ঘুরছে না, ওই পোলার কাছ থেকে যায় 20 টাকা আনছে না, ওই পোলার কাছ থেকে যায় 3 পিস আনছে না, ওই পোলার কাছ থেকে যায় টাকা আইনা চিকেন বার্গার খাচ্ছে না, তাই না? একটা প্রবাসী মেয়ে পরিশ্রম করে টাকা ইনকাম করছে, সাধুবাদ দাও তাদেরকে। আমি আজকের কথাগুলা শুধু আমার নিজের জন্য বলি নাই, প্রত্যেকটা প্রবাসী মেয়ের সাথে এগুলো হয়ে থাকে। একটা বোনকে বিয়ে দিছে, বোনের শ্বশুরবাড়ির লোকজন যদি ওই বোনটা প্রবাসে থাকে, পিন দিয়া খোঁচা মাইরা মাইরা কথা বলে, ঠিক আছে? ওই বোনটাকে খোঁচা মাইরা মাইরা কথা বলে, তোমার বইনে বাসায় কাম করে, তো বাসায় কাজ করে, তোমার কি হয়েছে? তোমার মার মতন আর তোমার মতো তো শরীর বিক্রি করছে না, তোমার মতন তো ওই যে রোডে গাডে ঘুরে বেড়াচ্ছে না, ঘুরে বেড়াচ্ছে, পরিশ্রম করে খাচ্ছে, এখানে বলার কি হইলো? এখানে তোমার পিন দেওয়ারই কি হইলো আর বলারই কি হইলো? তো তোমাদের মতো কিছু অমানুষদের জন্য আজকের এই ভয়েস ভিডিওটা ছিল, বা আজকের এই ভিডিওটা ছিল। তোমরা যারা এই ধরনের মনসক্ত নিয়ে এই পৃথিবীতে আছো, এখনও বলছি ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও। কিন্তু সমাজের মানুষ যখন তোমাদেরকে নিয়ে কথা বলা শুরু করব, তখন তোমাদের মুখ লুকানো ছাড়া আর কোনো অস্তিত্ব থাকবে না, ঠিক আছে? এই যে এখানে কাজ করছি, এগুলা কি তোমাদের চোখে লাগছে না? আমি একসময় ভিডিও বানাইতাম না, সত্যি কথা, ভিডিও বানাইতাম না, যখন দেখেছি অনেক প্রবাসী বোনদেরকে অনেক মানুষ গালি গালাজ করে, সেই জায়গার থেকে হচ্ছে এই যে ভিডিও বানানো শুরু করেছি, যে আমার এগুলো তুইলা ধরতেই হবে, ধরতেই হবে। যদিও এখন অনেক বোনেরাই ভিডিও বানায়, আলহামদুলিল্লাহ, দোয়া করি আমি তাদের জন্য, তারা তাদের পরিশ্রম করে তুলে ধরছে। কাজ কোনোটাই ছোট না, আমি কর্ম করতে আসছি, এইটা আমার কর্মের জায়গা, আমি কর্মকে সম্মান করি, এইখান থেকে টাকা নিয়ে আমার পরিবার চলে, আমার দেশও চলে, ঠিক আছে? একটা প্রবাসী মেয়ের টাকায় বাংলাদেশ চলে, মনে রাখবা। আর তোমার টাকায় বাংলাদেশ চলে না, তোমার টাকা তুমি নিজে খরচ করো, আর একজন প্রবাসী বোন, একজন প্রবাসী ভাই টাকা ইনকাম করে বাংলাদেশে যায়, বাংলাদেশের সরকার পর্যন্ত সেই টাকাটা খায়। কান খুইলা শুইনা রাখো, এই যে বারবার খবরে নিউজে দেখো না, প্রবাসীদের টাকায় দেশ চলে, প্রবাসীদের রেমিটিসে দেশ চলে, এটা শুনো না তোমরা?
এগুলো শুনে শিক্ষা নাও, ঠিক আছে, যে প্রবাসীদেরকে আসলে সম্মানটা কিভাবে দিতে হয়। প্রবাসীদের টাকা বরঞ্চ তোমরাও খাও, ঠিক আছে, কিছু কিছু সময় তোমরাও খাও প্রবাসীদের টাকা। এখন কিমনে, বাংলাদেশে একটা মানুষ অসুস্থ হইলে সর্বপ্রথম প্রবাসীদের কাছে হাত পাতে, প্রবাসীদের কাছে হাত পাতে। ভাইয়েরা, প্রবাসী ভাইয়েরা বোনেরা, আমাদেরকে বাঁচান, আমি বাঁচতে চাই, আমার বাবা বাঁচতে চায়, আমার মা বাঁচতে চায়, আমার সন্তানটাকে চিকিৎসা করাবো, তোমাদের কাছে হাত পাতে? তোমরা তো গরিবের দেখলে লাত্তি মেরে চলে যাও, সেই জন্য কিন্তু তোমাদের কাছে আবেদন করে না, করলে একটা প্রবাসীর কাছে আবেদন করে। তো সেই জায়গার থেকে বলবো, প্রবাসী মেয়েদেরকে যেমনি সম্মান দিবা, আমার প্রবাসী ভাইদেরকেও তেমনিই সম্মান দিবা। কিছু ছাগল পাগল জন্মগ্রহণ করছে, এই পৃথিবীতে আগমন করছে, এই অমানুষগুলা প্রবাসীদেরকে নিয়ে একটা ভিডিও বানাক, একটা কমেন্ট করুক, মনে করে সে ভাইরাল, ঠিক আছে, তোমাদের ভাইরালের কপালে জুতা মারি, জুতা আমি, ঠিক আছে। তো যাই হোক, রান্নাবান্নার কথা আমি কিছু নাই বললাম, এখানে কি কি কাজ করেছি আপনারা দেখে নিচ্ছেন যারা আরব দেশে আছেন। আমি খ্যাপচা রান্না করেছি, মারগুক রান্না করেছি, তারপরে হচ্ছে মাকারনিয়া চুপ বানিয়েছি, এই বাড়িঘর সমস্ত বাড়িঘর আমি পরিষ্কার করেছি। যেই কাজগুলো স্ক্রিনে দেখলেন এতক্ষণ, এই কাজগুলো সব আমি করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রেখেছেন, আমি মরে যাই নাই, আমি পরিশ্রম করে টাকা ইনকাম করছি। আমি আমার নিজেকে নিয়ে গর্ব ফিল করছি যে আমি একটা পরিশ্রমিক মেয়ে, পরিশ্রম করে টাকা ইনকাম করছি। আমার সেই টাকায় নাকি আবার বাংলাদেশ চলে, আমার সেই টাকায় নাকি আবার আমার পরিবার চলে। আর এর চিকা গর্বের কোনো কিছু আছে? তুমি বুক ফুলাইয়া বলতে পারবা বাংলাদেশে থেকে যে আমার টাকায় দেশ চলে? এটা বলতে পারবা? একমাত্র প্রবাসীরা বলতে পারবে আমাদের টাকায় দেশ চলে। 1 মাস প্রবাসীরা, সমস্ত প্রবাসীরা টাকা দেওয়া বন্ধ করে দেখবি বেলা তোরা ভিক্ষা করতে নামবি, রোডে ভিক্ষা করতে নামবি, ঠিক আছে। ফাইজলামি করিস না, ফাইজলামি করলে কথাই আছে না, সাপেরে খুইদা উড়ানোর চেষ্টা করিস না, ঠিক আছে। যখন ছোপ মারবো তখন কিন্তু একদম মারা যাবি, কয়ে দিলাম। ফালতু অসভ্যর বাচ্চারা, অমানুষেরা। তো আমার কথায় যদি কোনো ভুল ভ্রান্তি থাকে সবাই আমাকে ক্ষমা করবেন, আর আমার এই ভিডিওটা সর্বোচ্চ দিয়ে সবাই শেয়ার করার চেষ্টা করবেন। এই অমানুষদেরকে যেন আইনের আওতায় নেওয়া হয়, এই অমানুষদেরকে যেন শাস্তি দেওয়া হয়। আপনারা সবাই কমেন্ট করে জানাবেন যে এই অমানুষটা যেই কমেন্টটা করেছে এটা কি ঠিক করেছে কিনা, আর আমি যেগুলো বল